আরশাদ আদনান বলেছেন এবছরই বিয়ে করছেন শাকিব খান, কি বলবেন আপনি? উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধুও। তো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সম্পর্ক ভালো বন্ধু। শাকিব খানকে নিয়ে সুযোগ পেলেই আলোচনা করেন অভিনেত্রী অপু বিশ্বাস। বিভিন্ন টেলিভিশন শোতে ইন্টারভিউতে শাকিব খানই যেন তার আলোচনার প্রধান মাধ্যম। কদিন আগেই শোনা গিয়েছিল ফের বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। বিষয়টা নিয়ে রীতিমতো চারদিকে হইচই পড়ে গিয়েছিল। তখন এই নায়কের সঙ্গে তৃতীয় স্ত্রীকে হচ্ছেন তা নিয়ে চলছিল নানা আলোচনা। এই নায়কের তৃতীয় বিয়ে বিষয়টির সঙ্গে তখন যোগ দিয়েছিলেন তার প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলি। এবার ফের প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে আবারও একটি ইন্টারভিউতে মুখ খুললেন অপু বিশ্বাস। উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধুও। তো পৃথিবীতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সম্পর্ক ভালো বন্ধু। একটি বেসরকারি টেলিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে গিয়ে তিনি শাকিবের বিয়ের প্রসঙ্গ উঠে এলে এই নায়িকা বলেন, শাকিব খানের বিয়ের কথাটা তো আমার মুখ থেকে আসেনি, এটা এসেছে অন্য কারোর মুখ থেকে। আমার মনে হয় তারাই এটাই ভালো বর্ণনা করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি জানি যেটা আমি করেছি সেটা সঠিক, যে কারণে যে যেভাবে ঘুরিয়ে ফিরে বলুক না কেন আমি তাতে দুঃখ পাই না। এসব শুনে আমার রুটিনের বাইরেও যাই না। আর অপু বিশ্বাসের অপু বিশ্বাস কাজ করছে কি করছে না সেটা অপু বিশ্বাস নিজেও জানে। এমনকি কবে সিনেমার শুটিং আমি করব সেটাও আমি ভালোভাবেই জানি। আমি আমার ট্রাকেই চড়ি। এদিকে অনুষ্ঠানে অতিথি হয়ে আরও উপস্থিত ছিলেন আব্দুল নূর সজল। অপু জানতেন না তিনি অবিবাহিত। শুনে অবাকই হয়ে যান তিনি বলেন, ও আপনি এখনো বিয়েই করেননি? উত্তরে সজল বলেন, আল্লাহর রহমতে এখনো বিয়েটা হয়নি। যদিও প্রেম বিয়ে বিষয়ে সজল বলেন, কে থাকে না সম্পর্ক, সবার জীবনেই সম্পর্ক থাকে। আসলে একটা সময় তো সম্পর্কের মধ্যে দিয়েই সবাইকে যেতে হয়। অপু বিশ্বাস তেমনি বলেন, আমিও সম্পর্কে ছিলাম। একটা সময় সম্পর্ক করেই শাকিব খানকে বিয়ে করেছিলাম। দীর্ঘদিনের সংসারও ছিল আমাদের। অপু বিশ্বাস বলেন, নিশ্চয়ই আপনার জীবনে ভালো কেউ আছে যেটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। দর্শক, অপু বিশ্বাস বলেন, শাকিব খানের বিয়ের প্রসঙ্গে এখন আমি আর কিছুই বলতে চাইনি। এটা এখন পাবলিকলি হয়ে গেছে। বিয়ে যখন হবে তখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আর সাংবাদিক ভাইদেরকে তো অবশ্যই দাওয়াত দেয়া হবে।